ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা নতুন এক পর্যায়ে পৌঁছেছে। এবার ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডস ক্রপস দাবি করেছে, দেশের দক্ষিণাঞ্চলের বুশেহর এলাকায় আকাশসীমা লঙ্ঘন করা যুক্তরাষ্ট্রের একটি অত্যাধুনিক MQ-9 রিপার ড্রোন সফলভাবে গুলি করে ধ্বংস করা হয়েছে। যদিও এই দাবি এখনও স্বাধীনভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি এবং ওয়াশিংটনের পক্ষ থেকেও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি। IRGCর ভাষ্য অনুযায়ী ইরানের বিমান প্রতিরক্ষা ইউনিট সন্দেহজনক উড়ন্ত বস্তু শনাক্ত করার পর তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেয়। তাদের দাবি, ভূপাতিত ড্রোনটির বাজার মূল্য প্রায় $3.50 কোটি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 432 কোটি টাকা। MQ-9 রিপার যুক্তরাষ্ট্রের সবচেয়ে কার্যকর সামরিক ড্রোনগুলোর একটি। এটি দীর্ঘ সময় আকাশে টহল দিতে পারে, গোয়েন্দা তথ্য সংগ্রহ, লক্ষ্যবস্তু শনাক্ত এবং নির্ভুল ক্ষেপণাস্ত্র হামলা চালানোর সক্ষমতা রাখে। উন্নত সেন্সর, থার্মাল ইমেজিং, স্যাটেলাইট যোগাযোগ প্রযুক্তি এবং হেলফায়ার ক্ষেপণাস্ত্র বহনের ক্ষমতার কারণে এটি বহু বছর ধরে মার্কিন সামরিক অভিযানের অন্যতম প্রধান অস্ত্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। সামরিক বিশেষজ্ঞদের মতে, যদি ইরানের দাবি সত্য হয়ে থাকে, তবে এটি শুধু একটি ব্যয়বহুল ড্রোন হারানোর ঘটনা নয়, বরং আধুনিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থার সক্ষমতা নিয়ে নতুন আলোচনা তৈরি করবে। একই সঙ্গে এটি চলমান ইরান যুক্তরাষ্ট্র সংঘাতের কৌশলগত ভারসাম্যেও প্রভাব ফেলতে পারে। তবে বিশ্লেষকদের আরেকটি মত হল, যুদ্ধের সময় উভয় পক্ষই তথ্যগত প্রভাব বিস্তারের চেষ্টা করে, তাই স্বাধীন যাচাই ছাড়া এমন দাবি নিশ্চিতভাবে গ্রহণ করা কঠিন। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের সংঘাতে এখন শুধু ক্ষেপণাস্ত্র বা যুদ্ধবিমান নয়, অত্যাধুনিক ড্রোনও হয়ে উঠেছে সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্র। আর এই ঘটনাকে ঘিরে অঞ্চল জুড়ে নতুন করে উত্তেজনা এবং পাল্টাপাল্টি সামরিক পদক্ষেপের আশঙ্কা আরও বেড়েছে। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বুলেটিন।